নমস্কার বন্ধুরা, আমি ডিকিচেন থেকে দেখছি। তার আমার আজকের রেসিপি হলো একেবারে অসাধারণ স্বাদের মৌরলা মাছের পাতুরি। এটা কিন্তু খেতে অসাধারণ হয়েছে। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব ও ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন। মৌরলা মাছ পাতুরি বানানোর জন্য আমি এখানে নিয়েছি 200 গ্রাম মৌরলা মাছ। এবার আমি এটা ম্যারিনেট করে নেবো, যার জন্য সবার আগে আমি এখানে দিচ্ছি একটা বড় সাইজের পেঁয়াজটাকে আমি এরকমভাবে ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি কেটে রাখা কাঁচা লঙ্কা। আপনারা কেমন ঝাল খেতে চান সেই অনুযায়ী কাঁচা লঙ্কাটা দেবেন। কিন্তু দিচ্ছি হাফ চামচ পরিমাণে আদা বাটা, দিচ্ছি 6 থেকে 7 কোয়া রসুনটাকে আমি ছোটো ছোটো করে কেটে নিয়েছি। এবার আমি এখানে দিচ্ছি 2 চামচ পরিমাণে সর্ষে বাটা। আমি এখানে দিচ্ছি হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো, দিচ্ছি স্বাদ অনুযায়ী লবণ। এবার আমি সব কিছুকে ভালোভাবে মিশিয়ে নিচ্ছি একসঙ্গে। আমি এখানে দিচ্ছি কুচনো ধনিয়া পাতাটা দেওয়ার পর আমি এটা আরেকবার ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। মিশিয়ে নেওয়ার পর এবার এটাকে আমি রেস্টে রেখে দিচ্ছি 20 মিনিটের জন্য। এবার আমি গ্যাসের ফ্লেমটা লোতে দিয়ে কলা পাতাটা হালকা করে সেঁকে নিচ্ছি, যাতে কলা পাতাটা বাঁধার সময় ভেঙে না যায়। ভালোভাবে উল্টে পাল্টে কলা পাতাটাকে সেঁকে নিতে হবে। 20 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি পাতুরিটাকে রেডি করে নেব, যার জন্য আমি এখানে নিয়েছি সেঁকে নেওয়া কলা পাতাটা। এবার আমি আগে থেকে ম্যারিনেট করে রাখা মাছটা এখানে দিয়ে দিচ্ছি। ম্যারিনেট করে রাখা মাছটা আমি এখানে দিয়ে দিয়েছি। এবার আমি উপর থেকে দিচ্ছি সামান্য পরিমাণে কাঁচা সর্ষের তেল। এবার আমি কলা পাতাটা ভালোভাবে মুড়ে একটা দড়ির সাহায্যে বেঁধে নিচ্ছি। এবার আমি পাতুরিটা রান্না করার জন্য গ্যাসে একটা তাওয়া বসিয়ে নিয়েছি। এতে আমি দিচ্ছি সামান্য পরিমাণে সর্ষের তেল। এটা দেওয়ার পর আমি তেলটা খুন্তির সাহায্যে চারিদিকে ছড়িয়ে দিচ্ছি ভালোভাবে। তেলটা আমি ভালোভাবে চারিদিকে ছড়িয়ে দিয়েছি। এবার আমি তেলটা গরম হতে দেবো। তেলটা গরম হয়ে গিয়েছে। এবার আমি আগে থেকে কলা পাতায় মুড়ে রাখা মাছটা এখানে দিয়ে দিচ্ছি। এটা দেওয়ার পর এটাকে ঢাকা দিয়ে আমি কুক হতে দেবো মিনিট 5 সময়ের জন্য। আমি ফিরে এসেছি। এবার আমি মৌরলা মাছের এটা উল্টে দিচ্ছি। এই দেখুন, আমাদের মৌরলা মাছের পাতুরিটা কিন্তু রেডি হয়ে গিয়েছে। এবার আমি এটাকে নামিয়ে নিচ্ছি। মাছের পাতুরিটা আমি নামিয়ে নিয়েছি, কিন্তু এবার এটাকে এখন খোলা যাবে না। এটা কিন্তু এখনো খুবই গরম আছে, তাই এটাকে আমি মিনিট 5 জন্য ঠান্ডা হতে রেখে দিচ্ছি। 5 মিনিট পরে আমি ফিরে এসেছি। এবার আমি এটাকে খুলছি, দিয়ে দেখুন এটা কিন্তু এখনো সম্পূর্ণ ঠান্ডা হয়নি। এই দেখুন, আমাদের মৌরলা মাছের পাতুরিটা কিন্তু কতটা সুন্দর হয়েছে একবার দেখুন। আপনাদের যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে চ্যানেলটিকে একটি সাবস্ক্রাইব, ভিডিওটিকে একটি লাইক অবশ্যই করবেন।